প্রতি বছর 12,000, 16,000, 18,000 বক্তা নিয়ে এসে সারা রাতের জলসা 11টা ঘর থেকে নিয়ে ভোর 4টা পর্যন্ত লোক থাকে, 10-15-20টা লোক ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে। এই যে আমরা বুঝতে পেরেছি মধ্যরাত্রি পর্যন্ত জলসা, ঠিক তেমনি আমাদেরকে এইবার যেটা জরুরি, এই মজলিস থেকে আমাদেরকে ফায়দা নিতে হবে। ফায়দা, এই মজলিস প্রতিষ্ঠিত করার কারণটা কি আমাদেরকে আগে বুঝতে হবে। কেন ওয়াজের মজলিস আমরা বুঝবো, কেন এসেছি এখানে? আল্লাহ রাতকে বানিয়েছেন রাত আরাম করার জন্য, রাতে বিশ্রাম করার জন্য আল্লাহ রাতকে বানিয়েছেন। তো রাতে আমরা এখানে এসে বসবো কেন? যখন এখানে এসে বসেছি তার মানে কোনো একটা কারণে বসেছি। সেই কারণটা কি? নামাজ পড়ার কথা শোনার জন্য তো আসলে নামাজ তো এমনি আমরা সবাই জানি নামাজ পড়তে হবে, রোজা তো রাখতে হবে সবাই জানে, হজ তো করতে হবে সবাই জানে। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করার কথা শুনতে এখানে আসি না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কেন এখানে এসে বসার উদ্দেশ্য কি? এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের এই রাত্রি 12টা সারা রাত জলসা যেমন উদ্দেশ্যহীন ভাবে করেছি, ঠিক তেমনি এখনো এই মজলিসে বসা উদ্দেশ্যহীন হয়ে যাবে। এই মজলিসে আমরা এসেছি আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য। কোন কথা? ওই কথা যা আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, আমাদের ব্যক্তিগত জীবনে যে কাজটা করার প্রয়োজন আছে ওইটা শেখার জন্য এখানে বসেছি। আমরা সবাই মাদ্রাসায় পড়ি, আমরা সবাই বুখারী পড়তে জানি না, আমরা সবাই হাদিসের কথা পড়তে জানি না, আমরা সবাই কোরআনের মানে জানি না। ফলে আমরা আলেম ওলামাদেরকে দাওয়াত দিব, ওই আলেম ওলামা যারা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে ইসলামটা বোঝাবে। আমরা সবাই এখানে মুসলমান দাবি করছি, কিন্তু আমরা জানি যে আমরা এখানে সবাই মুসলমান। মুসলমান নামে মুসলমান, কাজে মুসলমান। কোরআন হাদিসের আলোকে আমরা কেমন মুসলমান? আমরা এখন মুসলমান হিসেবে, আমরা ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করতে, যদি আমরা দাবি করি ভাই তুমি ইমানদার, তুমি কিভাবে প্রমাণ করবে? আপনি বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আপনার কাছে এটা একটা বলি, আপনি ইমানদার, আপনি প্রমাণ করবেন কি করে? আমি কালমা শাহাদাত ঘোষণা দিয়েছি। এরপরে কোরআন কি বলছে? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। জওয়ান যুবক ছেলেরা, মুরব্বিয়ানেরা শুনে নিন আল্লাহর কোরআন কি বলে। আপনি বলছেন আমি ঈমানদার, আমি ঈমানদার। কোরআনের মধ্যে ঈমানের ব্যাখ্যা কি করা হয়েছে? আল্লাহ পাক ঘোষণা করছেন মুনাফিকদের ব্যাপারে। আল্লাহর কোরআন বলে, হে নবী, মুনাফিকরা আসবে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আসবে আর বলবে, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা সাক্ষ্য দিবে, কি বলবে? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি কি আল্লাহর রাসূল। আমরা কি বলছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমাদের রাসূল। তাহলে মুনাফিকরাও নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছে, আমরা নবীকে স্বীকৃতি দিয়েছি। ভাই আমি ইমানদার, এমন ইমানদার ভাইজান, আমি আল্লাহর নামাজ যখন হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দেয় নামাজের জন্য আসো, আমি ছুটতে ছুটতে নামাজের জন্য এসে পৌঁছে যাই, আমি নামাজ পড়ি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলা হয়, মুনাফিকরা আসবে আর বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এবং মুনাফিকরা দাঁড়িয়ে যায় নামাজের কাতারে। আল্লাহ রাসূলের দরবারে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে ঘুরছে, বড় নবীকে ভালোবাসে, বড় রাসূলকে ভালোবাসে, বাচ্চা ছেলে। একদিন তার চাচার সাথে ঘুরছে, তার চাচাকে বলছে, চাচা আল্লাহ নবী কত ভালো কথা বলেছেন। তার চাচা বলে, দূর রাখ। ভাতিজা বলছে, চাচা আল্লাহ নবী সত্য রাসূল। বলছে, মুহাম্মদ যদি সত্যবাদী হয় আমার গাধার থেকে খারাপ কথা। বাচ্চা ছেলেটি শুনে অবাক হয়ে গেছে, বলে, খোদার কসম আমি রাসূলের কাছে যাবো আর এই কথা বলবো আল্লাহ। আপনি এত নিকৃষ্ট কথা বললেন যে আল্লাহ নবী যদি সত্য হন তাহলে আমার গাধার থেকেও খারাপ। আল্লাহ নবী দরবারে গুটি গুটি পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার দরবারে এসেছি, আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি। আয় আল্লাহ নবী চাচার বিরুদ্ধে অভিযোগ এনেছি। আল্লাহ নবী বলেন, আমার ভাতিজা, আমার বাচ্চা, বলো তুমি কি তোমার চাচার বিরুদ্ধে অভিযোগ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আপনার সম্পর্কে খারাপ কথা বলে, আপনার সম্পর্কে বদ কথা বলে, আপনার সম্পর্কে বিরূপ কথা বলে। আমার চাচা এই কথা বলেছে। যখন চাচাকে বলছে, আমি আল্লাহ নবীকে বলতে যাচ্ছি, চাচা বলছে, দূর, তোর কথা কে মানবে, তোর কথা কে বিশ্বাস করবে, তুই বাচ্চা ছেলে, যাই কি বল। আল্লাহ নবীকে এসে যখন বলছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকেছে, সাহাবাদেরকে বলছেন, দেখো বাচ্চা কি বলছে শুনো, অমুক সাহাবী এই কথা বলেছে, অমুক সাহাবী এই কথা বলেছে, কি করবে বলো? যারা বয়স্ক সাহাবী ছিলেন তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই বাচ্চার কথা শুনবেন না, এই বাচ্চার কথা শুনবেন না। এমন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ করে যে আমাদের সাথে নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, যে আমাদের সাথে রোজা রাখে, যে ব্যক্তি আপনাকে সাক্ষ্য দেয় রাসূল বলে, এই ব্যক্তি কথা বলতে পারে না। এই বাচ্চা ছেলে কানের মধ্যে কোনো ভুল কথা শুনে নিয়েছে, ভুল কথা শুনে ইয়া রাসূলুল্লাহ এই কথা বলছে, এই বাচ্চার কথা আপনি শুনবেন না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বাচ্চাকে বলেন, বাচ্চা তুমি যাও, এই কথা তোমার শোনা হবে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। আমাদের কাছে ঈমানদার প্রমাণ কি? আমরা নামাজ পড়ছি, আল্লাহ রাসূলের সাহাবী রাসূলকে গালাগালি করেছে, সমালোচনা করেছে, কিন্তু সাহাবার কাছে যখন তার ব্যাপারে এসেছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওর ব্যাপারে বলবেন, ওরা আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের সাথে রোজা রাখে, বয়স্ক লোক, সম্মানীয় লোক, বাচ্চা ছেলে কি বলতে কিছু নেই। তাহলে ঈমানদার হওয়ার জন্য যে দলিলগুলো আমরা এখানে যারা বলছে যে আমরা যা পেশ করি, আপনি ইমানদার হওয়ার জন্য কি মনে করছেন? আপনি কি ভেবে দেখেছেন আপনি ইমানদার? আমরা কি ভেবে দেখেছি যে আমি ইমানদার কিনা? আর যদি আমি ইমানদার হই, তাহলে ইমানটা মাপবো কি দিয়ে? আপনি যে ইমানদার তার পরিকাঠামো থাকবে। আপনি বলুন, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, ও তো মুনাফিকরা বলেছে। তাহলে মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ইজ নট এনাফ টু ডিক্লেয়ার দ্যাট ইউ আর এ বিলিভার। আপনি যে বিশ্বাসী, আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, এটা যথেষ্ট নয় আপনার জন্য যে আপনি শুধু বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি নিজেকে ইমানদার বলে ঘোষণা করে দিলেন, এটা যথেষ্ট নয়। কেননা মুনাফিকরা এই কথা বলেছে, আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ওই মুনাফিকরা মিথ্যাবাদী, ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো দাম নেই, ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো ভ্যালু নেই। কেননা ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেবল জিহ্বাতে থেকে গিয়েছে। যদি ওরা নামাজ পড়েছে, যদি ওরা রোজা রেখেছে, ভাই আমার, আমরা জলসায় বসেছি, আমাদের ঈমানের মাপকাঠিটা আমরা কেমন করে করব? মজলিসে দাঁড়াতে আল্লাহর বান্দা কেউ আছেন, দাঁড়িয়ে বলেন, ভাইজান আমি মাপকাঠি বলে দিচ্ছি, আমি এটা আমার কাছে দলিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নামাজের বাইরেও আমি এটা প্রমাণ করব আমি ইমানদার। আমরা কখনো কল্পনা করে দেখিনি। আমরা মনে করছি নামাজ পূজা করছি, আল্লাহর হুকুম মানছি, আবার কি? আর যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, যদিও তারা নামাজ পড়লো, যদি তারা রোজা রাখলো, ইমানের যে কন্ডিশন আল্লাহ পাক দিয়েছেন যে নবীকে দিয়ে, এই কন্ডিশনকে যদি না বুঝলো, তাহলে এই ব্যক্তিকে কোরআন কি বলছে? ব্যক্তিটা হচ্ছে কাফের। যখন এই বাচ্চা ছেলেটির কথাকে ডিসঅ্যালাউ করে দিয়েছেন আল্লাহ নবী, বাচ্চা ছেলে যা, নবী তো কাউকে জিজ্ঞেস করেন না, সাহাবারা বলছে বাচ্চা ছেলে যা, চাচা না উল্টা পাল্টা বলছে, মুরব্বী লোক নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কি বলছে? আল্লাহ নবী আজকে কথা বলেছে। বাচ্চা ছেলে আল্লাহর আসমানের দিকে তাকায় আর বলে, হে রব্বুল আলামিন, আল্লাহ, দোয়া চাইছে নবী, নবীর পরে আর কি আছে? আল্লাহর কাছে চাইতে হবে, হাত তুলেছে, হে রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়া জমিনে নবীর কাছে দাওয়াত দিয়ে এসেছিলাম, নবীর কাছে হক কথা নিয়ে এসেছিলাম, আয় আল্লাহ পাক, আমার নবী আমার কথা শুনেননি। আয় আল্লাহ, যদি আমি সত্যবাদী হই, তাহলে আমাকে সত্যবাদী বলে ঘোষণা করে দিন, আর আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করে দিন। এ কথা বলে ওই ছেলের দোয়া শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া চাওয়া শেষ করে, আল্লাহ পাক নবীর উপরে ওহী অবতীর্ণ করতে শুরু করে দেন। জোরে বলবেন না?
দলিল নেই প্রমাণ নেই ইমানদার ব্যক্তি, এই বাচ্চার কাছে দলিল নেই প্রমাণ নেই সত্যবাদী, এই বাচ্চার কাছে কি আছে? ঈমান আছে। ডাইরেক্ট কানেকশন লাগাচ্ছে রবের সাথে। আল্লাহ আপনি প্রমাণ করে দিন যদি আমি সত্যবাদী হই, আপনি আমাকে সত্যবাদী নবীর কাছে প্রমাণ করুন, আর যদি আমি মিথ্যাবাদী হই আপনি সেটাও নবীর কাছে প্রমাণ করে দিন। আল্লাহকে বলছেন দোয়া চাওয়া শেষ, ওহী অবতীর্ণ। আল্লাহ পাক জানিয়ে দেন, জিবরিল আমিন এসে জানিয়ে দেন, এই নবী ওরা আসবে আর আপনার কাছে এসে কসম খাবে আর বলবে আল্লাহর কসম হুজুর আমরা আপনার সম্পর্কে খারাপ কথা বলিনি। এই নবী শুনে নিন, ওরা মিথ্যাবাদী আর ওরা হচ্ছে কাফের। ওরা এসে কি করবে? ওই এসে কি করবে? কসম খাবে। তার মানে এখনো কসম খাওয়ার কাজ সংগঠিত হয়নি। আল্লাহ পাক অ্যাডভান্স নবীকে জানিয়ে দিলেন সে এসে কসম খাবে, কসম খেয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলবে আমি বলিনি, আর শুনে নিব হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ ওরা হচ্ছে কাফের, ওরা ঈমানদার নয়। ঈমানের অপোজিশন হচ্ছে কাফের। সাহাবায়ে রাসূল গিয়ে বলছেন ওকে ডেকে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বসেছে, সুন্দর জামা টুপি জুব্বা। আল্লাহ নবী বলছেন তুমি কি বলেছো? বলতেই বলছে আল্লাহর কসম হুজুর আমি কথা বলিনি, আল্লাহর কসম হুজুর আমি বলিনি, আল্লাহ আমি কথা বলিনি। বাচ্চা ছেলে ভুল ভাল বলছে। এরপর আল্লাহ কোরআনের আয়াতটা পড়ে শোনালেন যে তোমার আসার আগে আল্লাহ ওহী জানিয়ে দিয়েছেন তুমি মিথ্যাবাদী, তুমি এসে কসম খাবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে নিজেদেরকে ঈমানদার ভাবছি, আমাদের জন্য আমাদের দলিল কি? যদি আমরা নিজেকে প্রশ্ন করি, আমাদের কাছে দলিল হচ্ছে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, যা মুনাফিকদের সিম্পটমের সাথেও মিলছে, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি। কিন্তু এগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। কেন নয়? কেননা মুনাফিকদের সাথে এগুলো মিলেছে, তাহলে ঈমানদারদের সাথে কিভাবে মিলবে? ঈমানের ডেফিনিশন হচ্ছে ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে যে কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাল বিল আরকান, কাজে দ্বারা প্রমাণ করতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানেননি, নবীর কথাকে আপনি মানেন। তাসদীক বিল জিনান ওয়াল তাসদীক বিল কলব, অন্তর থেকে মানা। ঈমান কোথায় এসেছে? কোরআনের মধ্যে। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ঈমানদার এবং বেঈমানের ডেফিনিশন আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন। يا أيها الذين آمنوا ঈমানদাররা বিশ্বাসীরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের গলার কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তুলে দিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি জাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং তোমরা যদি নিজেদের সাথে যেমন মুআমালাত করো, একে অপরের সাথে যেমন পেশ আসো, নবীর সম্পর্কে তোমরা এরকম পেশ এসো না। ঈমানের ডেফিনিশন কোরআনে দিচ্ছে, তোমরা যেমন করে নিজেদের সাথে একে অপরের সাথে কি করো? পেশ আসো। বা'দুকুম লিবা'দিন, একে অপরের সাথে তোমরা যেভাবে কথাবার্তা বলো, যেভাবে তোমাদের আলাপ আলোচনা, যেভাবে তোমাদের ওঠা বসা, তোমরা নবীর সাথে এরকম কথা বলো না। নবীর কণ্ঠের উপরে তোমার কণ্ঠ তুলে দিও না। আর যদি তোমরা এরকম করো, আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। আমল মিন্স, আমল কাকে বলে? আমলের উদাহরণ দেন একটা বলুন আপনারা, মসজিদে খালি ওয়াজ করলে হবে না। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মতো কথা যদি শুনেন, আগামী 5 বছরের মধ্যে এখানে কোশ্চেন আনসার সেশন চলবে, দারাস চলবে, শুধু জলসা শুনে হয়তো আমার মতো ওয়াজিব পরিষেবার জায়গা হবে না। এখানে হয়তো কোনো আলেম যোগ্য লোক বুঝলাম যিনি আমাদেরকে ক্লাস করবেন। এটা শিক্ষা কেন্দ্র, এই জায়গাটা শেখার মজলিস। আমরা তো শুধু বাস মজলিসটাকে এন্টারটেইনমেন্টের মধ্যে আনি। আমাদের দৃষ্টান্ত নামাজ, আমল না? রোজা আমল না? কি আমল? আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম, এবং তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা জানতে পারবে না। অর্থাৎ তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি হজ করবে, তুমি যাকাত দিবে, তুমি তাসবিহ বলবে, তুমি মনে করছো আমল হচ্ছে, কিন্তু তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। কেন?
তুমি নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর তুলেছো, নবীর সাথে যে মুআমালাত করেছো, অর্থাৎ নবীর শানে আপনি বলেন হুজুর এটা তো সাহাবাদের জন্য। জি না, সাহাবাদের জন্য ছিল, আমাদের জন্য আছে। আজকের দিনে আমরা নবীর সাথে যদি বেয়াদবি করি, আমরা যদি নবীকে আমাদের মতন লোক মনে করি, আমরা যদি নবীকে আমাদের মতন মানুষ মনে করি, আমরা যদি মনে করি নবী মরে গেছেন আমাদের মতন চলে গেছে, আমাদের এই ধারণাগুলো হচ্ছে বা বেয়াদবি, এবং এর জন্য আল্লাহ আমাদের আমল ধ্বংস করে দিতে কি হবে। বাট ইমানদারকে কোরআন বলছে, তাহলে কোরআনের মধ্যে কি ডেফিনেশন আসছে ইমানদার? কোরআনের পরের আয়াত আল্লাহ বলছে নামাজ রোজা হজ যাকাত করে নিলে আপনি নাম ইমানদার প্রমাণ হবেন না ইসলামের দৃষ্টিতে। ভালো করে বুঝে নিন, বিনা ভিতে যত বড় বিল্ডিং করুন ওই বিল্ডিং অ্যাপ্রুভ না। বিনা ইমানে যত আমল করুন সেই আমল অ্যাপ্রুভ না আল্লাহর দরবারে। আগে ইমানটা বুঝে নিন, পরে আমল না থাকলেও চলবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে একটা লোকের মধ্যে ইমান আমল কিচ্ছু নেই, কোনো আমল নেই, একটা কোনো আমল নেই। আল্লাহ পাক ওই লোকটাকেও জান্নাতে দান করবেন। ফাআলুল লিমা ইউরিদ, যা চান জাহান্নামে চলে যাবে, হিসাব হবে জাহান্নামে চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তারপরে ওকে আল্লাহ পাক করবেন বাস ঈমান থাকার জন্য। আমল তো নেই, যারা পরিমাণ ঈমান থাকার জন্য থাকে আল্লাহ পাক। তো ঈমানটা জরুরি। বলে না যে লিভার যদি 10% থেকে যায় লিভার কাজ ভালো হয়ে যেতে পারে। তো ঈমানটা আপনার যারা পরিমাণ থাকাটা জরুরি। ঈমান যদি না থাকলো আমলের উপরে কোনো ক্যালকুলেশন নেই। আগে তো খাতায় নাম্বার দেখা হবে, নাম লেখা, নাম্বার লেখা, রোল নাম্বার লেখা, এরপরে কি লিখেছেন দেখা হবে। একটা ছেলে সব উত্তর লিখেছে, খাতার উপরে নাম দেয়নি, নাম্বার দেয়নি, রোল নাম্বার দেয়নি, ওই ছেলেটি পাস করবে। আমল অনেক করছি, ঈমানটা সম্পর্কে ধারণা নেই, ঈমানটাই জানি না। ঈমানদার মানে মনে করছি নামাজ পড়ছি, ঈমানদার মানে মনে করছি রোজা রাখছি। কোরআনের ঈমানের ডেফিনেশন দেওয়া হয়েছে ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। যে ব্যক্তিরা নবীর সামনে যাদের কণ্ঠস্বরটা অবনমিত থাকে, যে ব্যক্তির কণ্ঠগুলো যারা নবীর সামনে যাদের গলার আওয়াজগুলোকে নিম্ন স্বরে রাখে, অবনমিত রাখে, আল্লাহ পাক ওই ব্যক্তিদের অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন। জোরে বলুন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তাকওয়া দিয়ে তাদের আল্লাহ অন্তরকে পরিপূর্ণ করে দেবেন। কন্ডিশন অফ ঈমান টু রেসপেক্ট to our Prophet Muhammad Rasulullah sallallahu unconditionally, to believe him that he is not only a man, he is not an ordinary man like us, he was an extraordinary person. তিনি একটা অস্বাভাবিক মানুষ যখন ছিলেন হায়াতে জিন্দেগি, তারপর তার মওত হয়েছে, তিনি মরেছেন, কিন্তু তার মানে যে তিনি মৃত না, স্টিল নাও তিনি জীবিত। কবরে আল্লাহ তাকে হায়াতে রেখেছেন। এগুলো হচ্ছে ঈমানের কন্ডিশন। এই আকীদাগুলো যদি ঠিকঠাক ভাবে আপনি বিশ্বাস না করতে পারেন, আপনি নামাজ পড়বেন না। আজকে ওয়াহাবিয়ত যেটাকে আমরা বলছি, আহলে হাদিস, এরা ঈমান নিয়ে কোনো কথা বলে না। এদের ঈমান বলতে কি বোঝায়? এরা শিরক নিয়ে কথা বলে। আপনি দেখবেন, আপনি আহলে হাদিস আপনাদের এখন হয়েছে এলাকায় কিনা জানি না, এরা ঈমানের কথা বলে না, এরা শিরকের কথা বলে। আর এরা শিরকের কথা বলতে গিয়ে যেখানে ঈমান আছে ওই জায়গা থেকেই তারা শিরকের কথা বলতে থাকে। অথচ আফসোস, এটা কখনোই কন্ডিশনালি মানা যায় না যে আপনি ঈমান তখনই আসবে যখন আপনার মধ্যে মহাব্বত আসবে। আর এরা মহাব্বতটাকে শিরকের ওসুল বানিয়ে দিয়েছে। এরা নামাজ দিয়ে বাড়াবাড়ি করে, এরা রোজা দিয়ে বাড়াবাড়ি করে, এরা তারাবি দিয়ে বাড়াবাড়ি করে। এদের মুখ থেকে কোনোদিন হুক্কা রাসূল নিয়ে কথা শুনবেন না, এদের মুখ থেকে কোনোদিন ঈমান নিয়ে কথা শুনবেন না, যে ঈমান কিভাবে আসবে। ওরা বলে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে কিভাবে মানবো তারা জানে না। ওরা বলে আল্লাহকে মানুন, রাসূলকে কিভাবে মানবো তারা বলে না। কোরআন বলছে ওমান ইয়াতাআদ্দা রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ইতিআদ করলো,
তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআল্লাহু ওয়া মান ইয়াতাআদ্দা রাসূলহু, যে ব্যক্তি, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের হুদুদকে সীমারেখাকে মান্যতা দিল। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به। ভাইজান, আল্লাহকে তো মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলে দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন করে বলবো, নবীর প্রতি কি ধারণা রাখবো, এই ধারণা তারা দেবে না। তারা বলবে ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন। তারা ঈমান আনতে বলে শুধু আল্লাহর প্রতি, তারা ঈমান আনতে বলে কার প্রতি? তারা কি করে? তারা আপনাকে আমানতু বিল্লাহ বলে, তারা বলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারা কখনো কোরআনের এই আয়াত শোনাবে না। আল্লাহ বলেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তোমার রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি ঈমানটা কিভাবে আনবে? সাহাবারা রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, নামাজ রোজা হজ যাকাত যদি করে নিতাম, তাহলে রাসূলের প্রতি ঈমান কি? রাসূলের প্রতি ঈমান কি জিনিস শুনুন। রাসূলের প্রতি ঈমান মানে হচ্ছে রাসূলের প্রতি মহব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীর ইত্তেবা মানে কি? ভাইয়া নামাজ পড়বো, কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর ইত্তেবা হয়ে গেল। রোজা রাখবো, আল্লাহর হুকুম আল্লাহর ইত্তেবা হয়ে গেল। হুজুর হজ করব, যাকাত দিব, আল্লাহর ইত্তেবা আল্লাহর হুকুম হয়ে গেল। নবীর ইত্তেবা কেমন করে করব? আবু বকর সিদ্দিককে দেখি নবীর ইত্তেবা কেমন করে করেছেন। আবু বকর সিদ্দিককে দেখি নবীর ইত্তেবা কি করে করেছেন। সাহাবায়ে রাসূল মদিনাতে আল্লাহ নবী মিরাজ করে এসেছেন, মিরাজ করে এসে পৌঁছেছেন, সাহাবারা বসে আছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে আমি সোজা দামেস্কে গেছিলাম, বাইতুল মুকদ্দাস গেছিলাম। মদিনা থেকে বাইতুল মুকদ্দাসের রাস্তা 7 দিন। এখানে এরপরে আমি বাইতুল মুকদ্দাসের সমস্ত ইমামদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে আমি নামাজ পড়লাম। আমি সেখানে হুজুর কিবলাকে নিয়ে গেছি। হুজুর কিবলার জন্য একটু দোয়া চাইবেন আপনারা, আল্লাহ যেন তাকে শেফায়ে কুল্লি আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতদিন আমাদের মাঝে আছেন নিয়ামত আছে, যখন থাকবেন আটকে যাবেন, এটুকুন আমি বলতে পারি। আমরা কেউ আটকে যাবো না, কিন্তু আমরা উপলব্ধি করতে হবে। হুজুর কিবলার সাথে আমরা গেলাম, ওই জায়গায় একটা ছোট্ট 10 ফুট বাই 12 ফুটের এরকম একটা গুহা, ওই গুহার মধ্যে আল্লাহ নবী ইমামত করলেন। ইমামুল মুরসালিন হলেন, সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আমি ওখানে গেলাম, আমি ইমামতি করলাম, तमाम আম্বিয়ারা নামাজের জন্য দাঁড়িয়েছে। তখন ভাই আজকের দিনে আমরা যে ইসলামকে বুঝতে চাইছি যুক্তি এবং তর্কের মাধ্যম থেকে, আজকের দিনে যদি প্রশ্ন হয়, আজকের দিনে আমাদের মধ্যে প্রশ্ন হবে, ভাই 1,40,000 নবী পুরো ধরে 2,40,000 মতন ধরে আরো বেশি, 12 ফুট বাই 10 ফুট হবে, কি করে নামাজ পড়বেন? অনেকে বলেন আর ওয়াহ হিসেবে নবীদের নামাজ পড়ছে, জি না, সমস্ত নবী জিসমানি নবী, আমার নবী যেমন শরীর নিয়ে সশরীরে ইমামতি করেছেন, तमाम নবী, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইউনুস নবী, ইউসুফ নবী, নবী আদ নবী, হুদ, तमाम নবী 1,40,000 পয়গম্বরকে আল্লাহ পাক 10 ফুট বাই 12 ফুট জায়গার মধ্যে দাঁড় করিয়ে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। এই ঈমান, আপনি যে ইসলামটা বুঝছেন লজিক্যালি, যুক্তি দিয়ে ইসলাম বুঝতে হবে। আপনি অফিস সাহেব বললো আপনি মেনে নিলেন, এই হুজুররা বললো মেনে নিলেন, আমাদের মাথায় ব্রেন ওয়াশ করছে। এইটাই ছিল ঈমানকে ভাঙার শর্ত। রাসূলের কাছে এসেছেন যুক্তি দিয়ে, রাসূল বলেছেন, সাহাবারা যুক্তি দেখেন, ধরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যুক্তি দিয়েছেন। হাদিস খুলে দেখুন, রাসূলের জীবন যত ক্ষেত্রে প্রশ্ন এসেছে, মুনাফিকরা প্রশ্ন করে যুক্তি তৈরি করেছে, সাহাবারা প্রশ্ন করেছেন, কিন্তু যুক্তি খাড়া করেনি, প্রশ্নের প্রতি উত্তরে প্রশ্ন করেন, প্রশ্নের প্রতি উত্তরে প্রশ্ন করেছেন, উত্তর নিয়ে বিমুখ হয়ে যাবে। মুনাফিকরা প্রশ্ন করেছে, উত্তর পেয়েছে, বিমুখ হয়েছে, মানেন। আপনি যদি না মানেন,
আপনি আজকে যদি এটা বিশ্বাস না করেন যে নবীকে না মানলে, নবীকে মহব্বত না করলে ঈমান নয়, পৃথিবীর কোন আলেম আপনাকে প্রমাণ করাতে পারবে না, কেননা আজকে আপনার নবীর প্রতি মহব্বত নেই। আর ওই বেনামাজি, ওই বেরোজগার, ওই মদখোর, ওই লম্পট ছেলেটি নবীকে অন্তর থেকে মানে, মহব্বত করে, আল্লাহকে ভয় পায়, সে বিশ্বাস করে কিয়ামতের দিনে আমার নবী আমাকে পার করে দিবেন, এই আকীদাটা তার আছে অন্তর থেকে, মুখ থেকে। আমরা তো ধান্দাবাজি করি, আমাদের ওই বিশ্বাস নেই, অন্তর থেকেও তো আমরা নবীকে মহব্বত করি। যারা আমরা বলছি নবীকে ভালোবাসি, আমাদের অন্তরের মধ্যে ওই মহব্বত নেই, আমরা যুক্তি দিই, হ্যাঁ নবীর কথা মানে। ওই মাতালটি কিচ্ছু জানে না, বিশরে হাফি মদকে টলটল টলটল করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টিম 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 দরজা রাস্তার আলো করতে করতে এক জায়গায় কাগজ পড়ে আছে, মাতাল কিন্তু আরবের লোক, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর নাম মুখে ঘরের তাকে তুলে দিয়েছি, আমার আল্লাহর ইবাদত করেনি, আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহ মদ খেতে মানা করেছে, বিশরে হাফি মদ খায়, নফসের খায়েসে পড়ে থাকে, সেই বিষয়ের আল্লাহর নামটাকে তুলে দিয়েছে। জামানার গলিকে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যাও বিশরকে বলো আমি আল্লাহ বিশরকে মাফ করে আমার বন্ধুর তালিকায় ঘোষণা করে দিয়েছি। তো আপনি যে আমল দ্বারা আল্লাহ কি হবে বলছেন, সেই আমল কোরআন হাদিসের আলোকে দেখেন যে অনেক বেশি নামাজ পড়েনি, আল্লাহ বলে দিয়েছেন এই লোকটা অনেক জান্নাত যাবে। নামাজ তো পড়তে হবে, না হলে আপনি আল্লাহর নাফরমান হবেন, কিন্তু ঈমানটা যদি না আসে, ওই এসেছে সাহাবাদের অবাক, কি করে সম্ভব, আমরা রাতের বেলা ঘুমালাম, নবী আমাদের সাথে ঈশা পড়ে গেলেন, ফজরের টাইম নবী আমার এসে গেলেন, রাতের এইটুকু সময়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে এইরকম 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 বলবেন। নবী বলেছেন মানতে হবে, ঈমানদার তা মেনে নিল, মন ইতমিনান হয়তো হয়নি, কিন্তু নবী বলেছেন দুর্বল ঈমান, কমজোরি ঈমান, কিন্তু ঈমান দিল। মুনাফিকরা মজলিসে শুনলো, এসে ইহুদিদের কাছে বসে মজা নিচ্ছে, সকালবেলা শুনেছো মুহাম্মদ কি বলেছেন? ইহুদিরা বলছে কি, আরে আমাদেরকে বলছে কাল রাতে আমরা যখন শুনে গেছি এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে ওখান থেকে নাকি ঘোড়া এসে ভোর রাখতেছে, সব নবীদের ইমামতি করে ওখানে আল্লাহর কাছে হাসাহাসি করছে, ইহুদিরা মজা নিচ্ছে। এমন সময় সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক আসছেন, আবু বকরের নাম সিদ্দিক পাইনি, তখন आप लोग বলতো আবু বকর ইবনে কুয়াফা, কুয়াফার বেটা আবু বকর, দেখে বলছে কুয়াফার বেটা আবু বকর আসছে, দেখো তো, হে আবু বকর এখানে এসো, শুনেছো ঘটনা? কি ঘটনা? আচ্ছা কি একটা কি সম্ভব, একটা লোক রাতের বেলা এক জায়গায় আছে মদিনায়, এখান থেকে সোজা চলে যাবে বাইতুল মুকাদ্দাস, গিয়ে ওখান থেকে আরশে যাবে, আবার ফিরে আসবে, এসে আবার রাতের মধ্যে মদিনায় আসবে, আবার সকালবেলা তোমার সাথে দেখা হবে, এটা কি মেনে নিতে পারো? আবু বকর সিদ্দিক বলছেন কে বলেছে কথা? বলছে আল্লাহ নবী বলেছে। মুনাফিকরা তার সামনে অস্বীকার করবে, জবাব আসছে রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবী যদি এই কথা বলে থাকেন, আমি আবু বকর বিশ্বাস করি নিশ্চয়ই আল্লাহ নবী রাতের বেলা এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর প্রতি তিনি মিরাজ করে এসেছেন, এই কথাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। জোরে বলুন ভাই আমার, এখানে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছেন, কোনো কন্ডিশন আনেননি, প্রেমকে যুক্তি দিয়ে বোঝাতে চাননি। আল্লাহ নবীর প্রতি যে ঈমান আবু বকর কে কথা বলছে, আল্লাহ রাসূল বলছেন যখন আমার আবু বকর আমার সত্যতার সম্পর্কে ঘোষণা দিচ্ছে, আল্লাহর আরশে আবু বকরকে ফেরেশতারা সত্যবাদী বলে ঘোষণা করছে, আমার আবু বকর হচ্ছে সিদ্দিক। আবু বকর সেখান থেকে সিদ্দিক হয়ে গেল, সিদ্দিক একজন আবু বকর। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নবীর কন্ডিশন নবীকে বুঝতে হবে, রাসূল বলে দিয়েছেন আর কোনো প্রশ্ন নেই। সুতরাং যুবক, নবী তোমাদেরকে যা বলেছেন তা তোমরা ধরো। নবী বলেছেন যে মুসলমান মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা তাবতাগুল মুসলিমুন, মুসলমান মুসলমানের গীবত করবে না। আমরা এখানে মুসলমান নবীকে যদি মহব্বত করি, যদি ঈমানদার মনে করি, আমরা গীবত থেকে বেঁচে থাকি। আমরা যদি নিজেদেরকে ঈমানদার, ঈমানের দিকে আমাদের কামালিয়াত হাসিল করতে চাই, তাহলে আমরা ওয়ালা তাবতাগুল মুসলিমুন, মুসলমানের গীবত করব না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, মুসলমানের দোষকে খুঁজে বের করব। আল্লাহ নবী বলেছেন তোমরা কি জানো কিয়ামতের দিনে অসহায় ব্যক্তিকে
একটি ব্যক্তি অসহায় কেমন হবে? সাহাবা বলেছেন আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিনে একটি লোক আমল নিয়ে উঠবে, তার আমল পাহাড় পরিমাণ আমল হবে। কিয়ামতের দিনে বান্দার আমলকে দেখানো হবে। সুবহানাল্লাহ। নেক আমল হলে বেঁচে গেলাম, বদ আমল হলে আমি বললাম না, বাদ কি হবে? আপনার কি হবে? আজকে তো আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। কিয়ামতের দিনে প্রত্যেককে চিনবে, ঘোষণা দেওয়া হবে তোমাকে ছিল। আজকে দুনিয়ার জমিনে একটু বিড়ি খান, তাও লুকিয়ে লুকিয়ে খান। দুনিয়ার লোক যদি জেনে যায় যে আল্লাহর বান্দা কিয়ামতের দিনে তোমার গুনাহকে তুমি যখন লোকের অনুসারে তুমি গুনাহ করছো, তুমি পারওয়াই করছো না যে কিয়ামতের দিনে গুনাহটা তোমাকে দেখানো হবে। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ খারাপ আমল তোমাকে দেখানো হবে, ভালো আমল দেখানো হবে, খারাপ। আমরা ভালো আমল কতটা করেছি? আমরা নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দিয়েছি। ভালো আমল মুআমালাতে জিন্দেগি, ইসলামের একটা নাম হচ্ছে মুআমালাতে জিন্দেগি। ওয়াইযাক্কিহিম ওয়াইআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি আমাদের মধ্যে। 10 টাকা দিতে গেলে আমাদের গায়ে লাগে, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দিতে মনে করছি। আপনি বলছেন ডাক্তার স্যার আহমদ, তিনি বলছেন আপনার কাছে পয়সা আছে এবং একজন মানুষ আপনার কাছে আল্লাহর জন্য পয়সা চাইলে, যে কোনো কারণে হাজার প্রয়োজন হলো, আপনি ওই লোকটাকে পয়সা দিলেন না। এর পরিবর্তে আপনি যদি ফকিহ হন, অর্থাৎ কোরআন হাদিসের ফিকহ নিয়ে আলোচনা করেন, আপনি যদি মুহাদ্দিস হন, আপনি যদি হাদিস পড়েন, আপনি যদি তাফসীর মুফাসসির হন, আপনি যদি তাফসীর করেন, আপনি যদি আবেদ হন, ইবাদত করেন, আপনি যদি নেকি করেন, শুনে নিন, আপনি আল্লাহর দরবারে নেককার বান্দা হিসেবে পরিগণিত হবেন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম। এটার নাম ইসলাম। আমরা ইসলামকে মসজিদের মধ্যে নিয়ে এসেছি, নামাজের মধ্যে রেখে দিয়েছি, চিল্লার মধ্যে রেখে দিয়েছি, মসজিদ এই জলসার মধ্যে রেখে দিয়েছি। এখানে 200, 500, 1000, 2000 দিয়ে আমরা মনে করলাম ইসলামের দায়িত্ব। এখানে ইসলাম নেই। ইসলাম এখান থেকে বেরিয়ে কালকে যে চা দোকানে বসবেন ওখানে ইসলাম আছে। এখান থেকে বেরিয়ে প্রতিবেশীর সাথে যে কথা বলবেন ওখানে ইসলাম আছে। এখান থেকে বেরিয়ে বন্ধুর সাথে যে গল্প করবেন ওখানে ইসলাম আছে। আমরা ওখানে ইসলামকে নিয়ে যাইনি। বন্ধু যে আমার বাবাজি, আমার ভাইরা, আমি রাত হয়ে গেল, দোয়া চেয়ে আবার হয়ে গেছে, দোয়া চেয়ে এখন আমাদের সাথে একদম বুলেটের মতো গেছে, হাজির হয়ে যাবে। দেখছেন আমার ভাই, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামের মধ্যে দৈনন্দিন জীবনের মধ্যে আমরা ইসলামকে নিয়ে আসি। কিন্তু ছোট্ট আমল আপনাদেরকে বলে দিয়ে চলে যাবো। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা এটার নাম ঈমান। আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইসলাম আফদাল, হে নবী সবচেয়ে উত্তম ইসলাম। আপনি আমি সবচেয়ে উত্তম ইসলামের ডেফিনেশন কি মনে করতে পারি? নামাজ পড়া। সবচেয়ে উত্তম ইসলামের ডেফিনেশন কি মনে করতে পারি? রোজা রাখা। সবচেয়ে উত্তম ইসলামের ডেফিনেশন কি করতে পারি? হজ করা। আরে ভাই, এগুলো অক্সিজেন। বেঁচে থাকার জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে। যে করবে না সে তো বেঁচেই দেখি। কিন্তু যেটা বেঁচে থাকার জন্য ডেকোরেশন, যেটা শ্রেষ্ঠ ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, মানে পৃথিবীর রাস্তায় হেঁটে যাবেন, 4 জন ধর্মের মানুষ দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্ব কোথা থেকে আসবে? আল্লাহর নবী সাহাবাদেরকে শেখাচ্ছেন যে সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। এই চাঁদা দিবেন উঠে যাচ্ছ কেন? সবচেয়ে উত্তম ইসলাম কি? সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে পরিচিত এবং অপরিচিতকে কি করা? জোরে বলুন। আমরা সালাম দেওয়া বন্ধ করি। সালামের একটা ক্যাটাগরি বানিয়ে দিয়েছি। আমি হুজুর, আপনার আমার সালাম। ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেব সালাম দিবেন। যে বড় লোক, গরিব লোক সালাম দিবেন। এটা হচ্ছে আমাদের সালামের স্ট্যান্ডার্ড, যেটা ইসলামী সালাম নয়।
আপনি যদি পরিচিত এবং অপরিচিতকে সালাম দিতে শিখে যান, বিশ্বাস করুন আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। জোরে বলুন এটা আমার রাসূল। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, একটু ভালো কথা বলো, নেক কথা বলো। ভালো ইসলাম যদি আনতে যাই, আমাকে আপনার কাছে মুসলমান হাসি মুখে সালাম দিবে, মুসলমান হাসি মুখে কথা বলবে। এই ছোট্ট আমলটার জন্য টাকা লাগবে না, ছোট্ট আমলটার জন্য পয়সা লাগবে না, ছোট্ট আমলটার জন্য আপনার পয়সা খরচা হবে না। আপনি যদি এটা শিখেন, তবে শুধু পরিচিত লোকেদের সাথে ভাই ভালো আছেন, অপরিচিত লোক আসসালামু আলাইকুম ভাই করে দিই, আমি চিনি পাবো। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। এসি হজে বসে গল্প করছি সবাই মিলে, একজনের সাথে কম বয়সী লোকের সাথে একটু চিল্লাচিল্লি, আমি চিল্লাচিল্লি করে করে গেলাম। আর বাচ্চা কম বয়সী ছেলেটাকে বলে, আমি যখন থাকবো বসে থাকবো, তুমি সালাম দিবি। বেচারা কথা শুনতে, মাশাআল্লাহ কিছু লোক তো কথা শুনে, আপনারা সবাই কথা নাও শুনলে কিছু লোক যদি আমাকে মনে করেন যে ভাইজান পার্টি করছে ধান্দাবাজি করার জন্য, এরকম ভাবার লোক যেমন আছে, এবং কিছু লোক এরকমও ভাববার লোক আছে যে না ভাইজান যেটা করছেন ভালোর জন্য করছেন। ভোটের জন্য প্রার্থী যখন তৈরি করবো বলে ঠিক করলাম, তখনও ভালোর জন্য করেছি। সার্ভে রিপোর্ট যখন এলো, সার্ভে রিপোর্টে তখনও বুঝতে পেরেছি ভোটে প্রার্থী দিলেই মুসলমানদের ক্ষতি হতো। এটা বোঝার পরে আবার পিছিয়ে হয়েছে। সুতরাং এটা বোঝার কিছু লোক আছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে প্রার্থী দিব ইনশাআল্লাহ। সুতরাং ব্যক্তিগত স্বার্থের জন্য করি, কিছু মানুষের ভালো মনে হয়েছে, যেখানে আমার মনে হয়েছে এই জায়গা থেকে কাজ করলে উপকার, আমি চেষ্টা করছি। সবাই মেনে নিবে এমন না, নবীকে আমার মানে নিয়ে আপনারা সবাই আমাকে মেনে নেবেন, আমি পরোয়া করি না। আমার দায়িত্ব আল্লাহ পাক তোমার জন্য কাজ করছি, তুমি তৌফিক দাও। কামিয়াব হওয়া না হওয়া ইনশাআল্লাহ আল্লাহ। তো আমি সেই মানুষ ছেলেটাকে বলতে হয় সালাম দিতে, এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। ওনাকে দেখে আমি দু একবার দেখেছি, আরে আইসা কি বাবা আপনাকে সালাম পরে আইসা বললাম আল্লাহ পাক জান্নাত নসিব করুন, আল্লাহ। দেখুন আপনি হকটা নিয়ে গেলেন, জরুরি না যে আপনি আমাকে মানবেন। আমি তো আমার কথা বলছি। হ্যাঁ, আমি যদি বলি ভাই ভোটটা আমাকে দেন, তবুও না হয় আপনি বলতে পারেন না ভাই আপনাকে ভোট দিন। কিন্তু আমি যখন আপনাকে বলছি ভাই সালামটা দেন, তখন আপনি কথাটা নিতে হবে আপনাকে, আপনি নিতে বাধ্য যদি আপনি ইমানদার হন। আমার নবীর কথা। আমি যদি বলি ভাই আমার মাদ্রাসা চাঁদা দেন, আপনি নাও দিতে পারেন, কিন্তু আপনাকে যখন বলছি ভাই যাকাতটা দেন, আপনি দিতে বাধ্য। আল্লাহর ফরজ কথা, আল্লাহর কথা। এইখানটা আমরা গুলিয়ে ফেলি। যাকে ভালোবাসি তার সম্পর্কে সবই ভালো কথা, যাকে খারাপ মনে করি তার যত ভালো কথাই থাকে খারাপ মনে করি, এইটা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন পরিচিত এবং অপরিচিতকে কি করা, যুবক ছেলেদের উদ্দেশ্যে সালাম দেওয়া অভ্যাস করবে, সালাম দেওয়া অভ্যাস করবে। দ্বিতীয়টা একটু কষ্ট আছে, কিন্তু যারা কষ্ট মনে করে তাদের জন্য কষ্ট, যারা কষ্ট মনে করবে না তাদের জন্য প্রতিমুহূর্ত আমি অভুক্তকে খাওয়াও, জোরে বলি। সবচেয়ে উত্তম ইসলাম কি তাহলে? সালাম দেওয়া আর কি করা, অভুক্তকে খাওয়ানো। অভুক্তকে খাওয়ানোর থেকে বড় আমল কিছু নেই। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা অভুক্ত ছিল আমাকে খাইয়েছে। আজকে মারবাড়ি, আজকে জয়েন্ট খাওয়ার প্যাকেট করে করে দিয়ে গিয়ে রাস্তার ধারে লোকেদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ তাদের সম্পদে বরকত দিচ্ছেন কোটি কোটি টাকা। আজকে আপনার আমার ক্ষমতা নেই ভাই, এই রমজানে আমাদের ক্ষমতা নেই আমার প্রতিবেশীকে 1 কিলো আপেল কিনে দেওয়া, যে প্রতিবেশীটা দুর্বল। আল্লাহ আপনাকে ক্ষমতা দেয়নি, ঘরের জন্য 5 কিলো আপেল কিনেছেন, 1 কিলো আপেল আপনি কিনে বোনের বাড়িতে পাঠিয়ে দিলেন, এই ক্ষমতা নেই। বোন অনেক খায়, আপনার ডিউটি এটা। ওই চাষতো ভাই আপনার বাড়িতে প্রত্যেকদিন সেহেরিতে গরু রাত 3টা থেকে রান্না হচ্ছে, হ্যাঁ ছাঁ করে আওয়াজ হচ্ছে, পুরো এলাকা খুশবু হচ্ছে। আপনার তৌফিক নেই এক বাটি ছোট্ট তরকারিটা আপনার ভাইয়ের বাড়িতে দিয়ে দেবেন, যে যা চাচাকে দিয়ে দিন, চাচা খাবে, দাদাকে দিয়ে দিন। ভাই এটা ইসলাম। আপনি পেট ভরে মুরগি গোস বিরিয়ানি পোলাও খেয়ে দিয়ে আল্লাহ ভয় করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি মনে করছেন আমি অনেক নেকি করেছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন
খোদার কসম ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না যে ব্যক্তি রাতের বেলা ভর পেট খেয়ে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যায় অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে। অভুক্ত অবস্থা আপনার প্রতিবেশী আছে। সুতরাং আমরা রমজানে আমরা চেষ্টা করি আমাদের হিসাব থাকুক এই রমজানে আমরা 1 লাখ টাকা খরচা করবো। আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছে আপনি 50,000 করবেন, আল্লাহ আপনার ক্ষমতা করছে আপনি 10,000 করবেন, আল্লাহ আপনাকে আপনার ব্যাংক ব্যালেন্সে 1 লাখ টাকা আছে, নিয়ত করুন 20,000 টাকা বাড়তি রমজানে খরচা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করুন, কন্ডিশন আল্লাহ তৈরি করুন। এরপরে যদি গরিব হন আপনি দুঃখ পাবেন না, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আমার ভুল আছে, আপনার কথা তো ভুল না, আমি আমার ভুল, হয়তো আমি খরচা করেছি অহংকার এসেছে আপনি আমাকে শাস্তি দিয়েছেন, হয়তো আমি কি করেছি লোক দেখিয়েছি তাতে হয়তো আপনি আমার বরকত কমিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, যা আছে সেকেন্ড থেকে আবার খরচা করুন। আপনি বিশ্বাস করুন ভাই আমার আমার আল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানেন আমরা যা করছি, আল্লাহ খবর রাখেন তোমরা যা করছো। আমি পরিশেষে আপনাদের কাছে রমজান আসছে খরচা করুন, রমজানে খরচা করুন কোনো হিসাব নেই, বেইনতেহা খরচা করুন কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। যাকাত দিয়ে মনে করবেন না ইহসান করলেন, আমরা কি মনে করছি যাকাত বার করে দিয়ে ইহসান করছি না, যাকাত তো ময়লা অথবা করতেই হবে, হালাল মাল থেকে আপনি খরচা করুন। ভাইজান আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি খরচ করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, শোনার জিনিস আমল করার। ভাই ছোট্ট করে 5টা